খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। ইউরোর ফাইনাল যদি এক্সট্রা টাইম পর্যন্ত খেলা হয় এবং সেই সময় পিচে যদি মাঠে যদি লামিন ইয়ামেল থাকে, তাইলে জার্মানির আইন অনুসারে স্পেন ফুটবল ফেডারেশন বিপদে পড়ে যাবে। কারণ হইতেছে, জার্মানির আইন অনুযায়ী রাত 11টার পর 18 বছরের নিচের কেউ কাজ করতে পারবে না। যদি করে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এখন ফাইনাল খেলাটা যদি এক্সট্রা টাইমে চলে যায়, তাহলে জার্মান স্থানীয় সময় অনুযায়ী সেটা রাত 11টার পরে। তো সেই হিসাবে তো ভাই লামিনে ইয়ামেল তো 18 বছরের নিচে, তার এতে স্পেন ফুটবল ফেডারেশন কাজ করে দিয়েছে না। আর না ভাই, মজা করতেছি, এরকম সিরিয়াস কিছু না। খেলাধুলায় ভাই এগুলা শিথিল, এগুলা তো ভাই প্রফেশনাল এন্টারটেনমেন্টের অংশ, আসলে প্রফেশনাল ওয়ার্কের অংশ না। লামিন ইয়ামেল নিয়ে আজকের ভিডিওটা। আজকে তার জন্মদিন, সে 16 থেকে 17 বছরে পা দিছে। এই এক বছরে সে যে কতগুলা রেকর্ড করছে, ম্যাক্সিমামই হইল তার ইয়ংগেস্ট, ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ 16 বছর বয়সে সেই ম্যাক্সিমামই তার ওই জনরাতে আর কি আটকে গেছে, ইয়াংগেস্ট। কিন্তু সে যে পারফরমেন্সগুলো করে সেটা কি ফালায় দেওয়ার মতো? সেমিফাইনালে ফ্রান্সের এগেস্টে যে গোলটা করছে, শুধু তাই নাই, দেখেন ভিডিও রিপ্লেতে তার গেম প্লেগুলো প্লে হইতেছে, তার ড্রিবলিং স্কিল, গেম সেন্স, পাসিং স্কিলস আসলেই দুর্দান্ত। এবার বলি সেমিফাইনাল হিসাবে ফিরে যাই। সেমিফাইনালে ফ্রান্সের এগেনস্টে যে গোলটা করছে সেইটার জন্য ভাই একটা স্যালিউট। কারণ হলো, ইউরোপের এগেনস্টে, বিশেষ করে ইউরোপের কোনো টিম যখন 1 গোলে লিড নিয়ে নেয়, তাদের এগেনস্টে গোল দেওয়াটা অনেক বেশি কঠিন। সেই জায়গায় ফ্রান্সের মতো বিশ্বসেরা টিমের ডিফেন্স ওয়ালে ভেদ করে নেয়, ডিফেন্স ওয়ালের বাইরে থেকেই একটা লেফট ফুটে একটা কাট শট মেরা গোল দেওয়া ভাই মামার বাড়ির আবদার না। কারণ হইতেছে, ওটা কোনো পাড়ার খেলাও না, কোনো লিগের খেলাও না, ওটা একটা মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল। আপনার এগেনস্টে যারা খেলতেছে তারা বিশ্বসেরা টিমের একটা। সো ওই জায়গায় নার্ভ ধরে রাখা, নিজের স্কিল ধরে রাখা, নিজের মেন্টাল যেই স্টেবিলিটি আছে সেইটাকে সঠিক রাখা, গেম সেন্স সবকিছু ভাই দুর্দান্ত। 16 বছরের একটা ছেলের থেকে এরকম আউটপুট পাওয়া অবিশ্বাস্য ব্যাপার। তা আমরা আশাই করতেই পারি মেসি রোনালদোর পর আমরা আরেকটা বড় সুপারস্টার হয়তো পাইতে যাইতেছি, কিন্তু এখনই এটা বলা ঠিক হবে না। কারণ এটাতে ফিটনেস ইস্যু আছে, খেলার ধরনের ইস্যু আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই ছেলে এবারের ইউরোতে অগণিত কিছু রেকর্ড করছে ভাই। যেমন সবার ফার্স্টে পেলের 66 বছরের একটা রেকর্ড ভেঙে দিছে, ইয়াংগেস্ট প্লেয়ার যে মেজর টুর্নামেন্টে খেলতেছে। শুধু তাই না, এই যে ফ্রান্সের এগেনস্টে যে গোলটা করছে, সে দুর্দান্ত যে গোলটা করছে, সেটা কিন্তু ভাই ইউরোর ইতিহাসে কোনো নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ প্লেয়ারের গোল। শুধু তাই না, ইউরোর ইতিহাসে 16 বছর বয়সে খেলা একমাত্র প্লেয়ার এই ইয়ামেলি। হইতেছে ইউরোর ইতিহাসে এর আগে এত ছোট বয়সী কোনো প্লেয়ার খেলে নাই। তার সামনে কিন্তু আরেকটা রেকর্ড অপেক্ষা করতেছে। আশা করি এই রেকর্ডটাও সে তার দখলে নিয়ে নেবে। সেটা হইল, ইউরোর ফাইনালে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে গোল করার রেকর্ড আছে হইল, আপনার নামটা বলতেছি, উচ্চারণ ভুল হইতে পারে, আপনারা সবাই ক্ষমা করে দিয়েন, জোহান ভন লান্থেন, যে 18 বছর বয়সে ইউরোর ফাইনালে গোলটা করছিল এবং সর্বকনিষ্ঠ গোল স্কোরার হিসেবে তার নামটাই লেখা আছে। তো আজকে ইয়ামেল 17 বছরে পা দিছে। তো আশা করি আগামীকালকেই তো ফাইনালে সে একটা গোল করে সেই রেকর্ডটাও সে তার নিজের দখলে নিয়ে নেবে। আর ভিডিও প্রায় শেষের দিকেই, শেষ করার আগে লামিন ইয়ামেলের জন্মদিনের শুভেচ্ছা জানাইতে চাই। এবং মেসি রোনালদো যাওয়ার পর ফুটবল ওয়ার্ল্ডে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামটা এই ইয়ামেল আরও 10-12 জন আসুক, 10-12 জন এসে ভ্যাকুয়ামটা ফিল আপ করে ফেলাক, সেই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।